গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের এসএসসি এসএলএসটির আরও একটা ক্লাসে অনেক স্বাগতম। তো আশা করব গত দিনের যে ক্লাসগুলি এবং অ্যারিস্টটলের ক্লাসটা আমরা অলরেডি দেখে ফেলেছেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে স্পিনোজার আগে তো আসার কথা ডেকার্ট। এবার যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলবো যে ডেকার্টের ক্লাসটা কিন্তু একদম ফার্স্ট যে ডেমো ক্লাস হয়েছিল, অর্থাৎ প্লেটো অ্যারিস্টটল হওয়ার আগে যে ক্লাসটা হয়েছে সেখানে কিন্তু আমরা ডেকার্টটা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো চেষ্টা করবেন স্পিনোজাটা পড়ার আগে, অলরেডি যারা দেখে ফেলেছেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা স্পিনোজা থেকে স্টার্ট করছেন তারা অবশ্যই আগের যে ক্লাসটা অর্থাৎ ডেকার্টের ক্লাসটা কিন্তু একবার দেখে নেবেন। যেহেতু ফিলোসফির ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা দার্শনিক কি করেন, তার যে পূর্বসূরি দার্শনিক, তাদের আগে থাকা যে দার্শনিক তাদের মতামতগুলো নিয়ে কিন্তু আবার নিজের মতাদর্শ কিন্তু তৈরি করেন, মানে তাদের মতগুলো অ্যাজ এ প্রেক্ষাপট কিন্তু কাজ করে। কাজে স্পিনোজার মতামতটা খুব ভালো করে বুঝতে হলে আপনাদের কিন্তু ডেকার্টের ভিডিওটা অবশ্যই একবার দেখুন। চলুন ক্লাসটা শুরু করা যাক। তো স্পিনোজার যে পুরো নাম সেটা ছিল বারুক স্পিনোজা। তিনি 1700 শতকের একজন ডাচ বা ইহুদি দার্শনিক। ডেকার্ট যেমন আমাদের ফরাসি দার্শনিক, ঠিক তেমন স্পিনোজা ছিলেন ডাচ বা ইহুদি দার্শনিক। এইবার যে কথাটা আমি বলছিলাম যে প্রত্যেকটা দার্শনিকের যে নিজের নিজের মত, সেই মতের আগে আসে তার দার্শনিক প্রেক্ষাপট বা পটভূমি। তো স্পিনোজার দর্শন আলোচনার পটভূমিতে ছিলেন প্লেটো এবং ডেকার্ট, ছিলেন থমাস হবস। হবসের নাম অনেকেই শুনেছেন, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে আমরা পাই হবসের যে দর্শন বা সমাজ সম্পর্কিত আলোচনা তা পেয়ে থাকি। এছাড়াও ছিল স্টোইক দর্শন। তো সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ডেকার্টের দর্শন। যে কারণে আমি ক্লাসের প্রথমে আপনাদের বললাম যে ডেকার্টের যে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন, বা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা তো জানেনই জিনিসটা। স্পিনোজার মতকে জানতে হলে ডেকার্টের মতটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। চলুন এইবার আসবো তার লেখা বইতে। স্পিনোজা ফার্স্ট হচ্ছে প্রিন্সিপালস অফ কার্তেজিয়ান ফিলোসফি। কার্তেজীয় যে দর্শন বা কার্তেজীয় মত, আমরা সবাই জানি ডেকার্টের মতামতের মধ্যে বিষয়টা আছে। তিনি চেষ্টা করেছিলেন যে কার্তেজীয় মতটাকে আরো বিশ্লেষণ সমালোচনামূলকভাবে আলোচনা। নেক্সট আমরা পাই শর্ট ট্রিটিস অন গড, ম্যান অ্যান্ড হিজ ওয়েল বিং। ডেকার্ট পড়ানোর সময় আমি আপনাদের বলেছিলাম আবেগ সম্পর্কিত কোনো একটা কোশ্চেনে আমি বলেছিলাম যে আবেগ বা ইমোশনের যে বিষয়টা সেটা কিন্তু আমরা স্পিনোজার দর্শনে পাই। তো দেখুন এখানে মানুষের মনস্তত্ত্ব বলুন, তার ভালো থাকা বলুন, সেই সাইকোলজিক্যাল যে দিকটা সেটা কিন্তু তার একটা বইতে অলরেডি মেনশন রয়েছে। রয়েছে থিওলজিক্যাল পলিটিক্যাল ট্রিটিস, রয়েছে এথিক্স মোস্ট ইম্পর্টেন্ট, রয়েছে পলিটিক্যাল ট্রিটিস, রয়েছে হিব্রু গ্রামার। বাংলা, ইংরেজি, সংস্কৃতর মতো হিব্রু একটা ভাষা, চেষ্টা করেছিলেন হিব্রু ভাষার যে ব্যাকরণ। তো এই হচ্ছে বইয়ের নাম, বেসিক কিছু বইয়ের নাম। কিছু কিছু প্রশ্নে দেখবেন থাকে যে এই বইটি কার লেখা, তো সেই জন্য আমাদের যতটা বেসিক সম্ভব বইয়ের নামগুলো মনে রাখাটা হচ্ছে দরকার। নেক্সট, আচ্ছা এইবার চলে আসছে আসল আলোচনা। স্পিনোজার দর্শন শুরু করতে যে জিনিসটা সব আগে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ঈশ্বর তত্ত্ব। পাশ্চাত্য দর্শনে স্পিনোজাই হচ্ছেন এমন একজন দার্শনিক যার তত্ত্বটা সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর। এই জন্য কিন্তু আমরা তাকে প্যান্থিসিস্ট বা সর্বেশ্বরবাদী কিন্তু বলে থাকি। চলুন শুরু করা যাক। এই কোটেশনটা সকলের চেনা, এটা হচ্ছে কি দ্রব্য ইজুকাল টু ঈশ্বর ইজুকাল টু প্রকৃতি। সেটাই দ্রব্য, সেটাই ঈশ্বর, সেটাই প্রকৃতি। আর এই জিনিসটা হচ্ছে তার গোটা ফিলোসফিক্যাল যে থট, স্পিনোজার গোটা দার্শনিক চিন্তাকে বুঝতে হলে এইটা হচ্ছে আপনাদের মানে প্রিকশন বলতে পারেন বা প্রিসাপোজিশন। একটা প্রিসাপোজিশনের উপরে বেস করে তো আমরা আমাদের মতামত আলোচনা করি। তো স্পিনোজার ফিলোসফিকে বুঝতে গেলে এই একটা কোটেশন যথেষ্ট। এই একটা কোড যদি আপনারা বুঝতে পারেন, ওটা স্পিনোজার দর্শন আপনাদের কাছে ক্লিয়ার।
চলুন শুরু করা যাক। তিনি বলছেন যে বিশেষণ মাত্রই নেতিবাচক, অল ডিটারমিনেশন ইজ নেগেশন। হঠাৎ করে এই কথাটা উনি কেন বললেন? বিশেষণ অর্থে আমরা কোনো বিশেষ্য বা মানে বিশেষ্য বা সর্বনাম অর্থাৎ নাউন বা প্রোনাউনকে তার যে গুণের দ্বারা অভিব্যক্ত করি, দ্যাট ইজ বিশেষণ। তো স্পিনোজা বলছেন যে সব বিশেষণই নেতিবাচক। এই কথাটা কেন বলছে বিষয়টায় আমরা পরে আসবো। এটা জাস্ট কোট হিসেবে হয়তো প্রশ্ন আসলেও আসতে পারে যে এই মতটি কার, তো সেই হিসেবে আমি রাখার চেষ্টা করেছি যে অল ডিটারমিনেশন ইজ নেগেশন, অর্থাৎ সব যে বিশেষণ সেটাই নেতিবাচক। এইবার আসছি বিশেষণের দিকে। তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, স্পিনোজার তত্ত্বে মানে স্পিনোজার তত্ত্ব আলোচনা করতে গেলে আমরা বেসিক তিনটে জিনিস, তার যে এপিস্টিমোলজি সেখানে বেসিক তিনটে জিনিস আছে। কি কি? একটা হচ্ছে আমাদের সাবস্টেন্স, একটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, কটে লিখছি, একটা হচ্ছে থিওরি অফ অ্যাট্রিবিউট, থিওরি অফ মোড অ্যান্ড থিওরি অফ সাবস্টেন্স। যদি আমরা সাবস্টেন্সকে বুঝতে পারি তাহলে আমরা অ্যাট্রিবিউট এবং মোড তোকেই বুঝতে পারি। তো সাবস্টেন্স বলতে আমরা পাশ্চাত্য দর্শনে কি জানি? দ্রব্য। দ্রব্য সম্পর্কে তার পূর্ববর্তী যিনি দার্শনিক ডেকার দুটো মত দিয়েছিলেন, অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করা আছে। ফার্স্ট উনি বলছিলেন যে দ্রব্য হচ্ছে স্বনির্ভর, আর একটা গৌণ অর্থে কি বলেছিলেন? যে দ্রব্য হলো গুণের আশ্রয়। এইবার হলো মেইন সমস্যাটা, ডেকার যখনই বললেন যে দ্রব্য হচ্ছে স্বনির্ভর, এই জায়গাতে মেইন সমস্যাটা, এইখান থেকেই চলে এলো তার দ্বৈতবাদ, এখান থেকেই চলে এলো তার ডুয়ালিজম, কার্তেজীয় মত। পরপর জিনিসটা কিন্তু চলে যাচ্ছে, মানে দোষের পর দোষ ধীরে ধীরে কিন্তু যেতে থাকছে। তো স্পিনোজা তখন এসে বলছেন যে ডেকার যে বলেছিলেন, আপনি বললেন যে দ্রব্য স্বনির্ভর, ভালো কথা, কিন্তু স্বনির্ভর বলে আপনি আবার তিনটে দ্রব্য স্বীকার করে দিন, এটা আবার কেমন হলো? যদি আমরা বলি স্বনির্ভর, কোনো কিছু স্বনির্ভর, তার মানে তার অস্তিত্ব অন্য কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে পৃথিবীতে একমাত্র স্বনির্ভর কে? একমাত্র স্বনির্ভর হচ্ছে আমাদের গড। তাহলে আরো দুটো দ্রব্য কোথা থেকে এলো? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডেকার্ট কি করেছিলেন? সেই গৌণ অর্থে যে দ্রব্যের সংজ্ঞা, যে দ্রব্য হলো গুণ, মানে দ্রব্য হচ্ছে গুণের আধার, এইটা নিয়ে এসেছিলেন। তো তা সত্ত্বেও তার যে মুখ্য ডেফিনেশন স্বনির্ভর, এইটা কিন্তু মানে সম্পূর্ণ সমালোচনা মুক্ত হতে পারেনি। তো স্পিনোজা কি করেছিলেন? যে আমার পূর্ববর্তী দার্শনিক ডেকার যখন এইভাবে সমালোচিত হয়েছিল, তো আমাকে চেষ্টা করতে হবে আমার থিওরি অফ সাবস্টেন্সকে আরো বেটার করে তোলা, যাতে আমি ওই সমালোচনার মুখে না পড়ি। তো সেই চেষ্টা করতে গিয়ে স্পিনোজা কি করেছিলেন? যে হ্যাঁ, দ্রব্য স্বনির্ভর, বেদ্য, দ্রব্যকে জানতে আমার আদার্স কোনো কিছুর হেল্প লাগছে না, যেহেতু লাগছে না সেহেতু দ্রব্য একটাই, দ্যাট ইজ গড। স্পিনোজার দর্শনে কিন্তু একটা দ্রব্যই স্বীকৃত, এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তাহলে এই সমস্যা থেকে তিনি তো মুক্তি পেয়ে গেলেন। ডেকার যে সমস্যায় পড়েছিলেন যে আপনি স্বনির্ভর বলছেন অথচ তিনটে দ্রব্য স্বীকার করছেন, স্পিনোজা পরবর্তীকালে স্বনির্ভর বলেছেন এবং একটাই স্বনির্ভর দ্রব্য স্বীকার করেছেন, দ্যাট ইজ গড। দ্রব্যের ঝামেলা মিটে গেল। এইবার আমরা আরো দুটো তত্ত্ব পাচ্ছি, দ্যাট ইজ অ্যাট্রিবিউট এবং মোড। বাংলায় বলতে গেলে যেটাকে আমরা বলবো গুণ, এবং এটা হচ্ছে বিকার, গুণ তত্ত্ব, বিকার তত্ত্ব। তো গুণ তত্ত্ব, বিকার তত্ত্বটা আমি চেষ্টা করব খুব সহজে আপনাদের বলার। তো দ্রব্য হচ্ছে গুণের আধার, দ্রব্য হচ্ছে গুণের আধার। গুণ ছাড়া আমরা কিন্তু মানে একটা দ্রব্যকে দেখতে হলে তার তো আকার আকৃতি বর্ণ এগুলো তো আমরা দেখি, মানে দ্রব্যটা কোথায় ভেসে আছে সেই তো সেই প্লেটোর দর্শনে ধারণার মতো হয়ে গেল বিষয়, মানে কোথায় আছে কিভাবে আছে আমরা কিছুই দেখতে পাবো না। কাজে দ্রব্যকে জানতে হলে গুণের প্রয়োজন। এইবার ওই গুণ যখন আবার কি আমাদের পার্থিব জগতে ভিন্ন ভিন্ন পরিবর্তনশীলতার রূপ নিয়ে আপনার আমার সামনে আসে, সেই রূপটা হচ্ছে মোড। আমি আরো বিস্তারিত বলবো। তো দ্রব্য মানে দ্রব্যকে আমরা যেটার মাধ্যমে জানি, দ্যাট ইজ গুণ অর অ্যাট্রিবিউট।
আর এই গুণ বা অ্যাট্রিবিউট কি করে, এই পরিবর্তনশীলতার জগতে আপনি আমি দেখছি, এই কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, একটা ছোট চারা গাছ লাগালাম, জাস্ট ছোট, 3-4 মাসের মধ্যে গাছটা অনেকটা বড় হয়ে গেল। আমরা ছোট থেকে বড় হচ্ছি, বড় থেকে ধীরে ধীরে আবার আমরা বৃদ্ধ বয়সের দিকে যাব, শিশু থেকে কিশোর, কিশোর থেকে আরো, মানে ধীরে ধীরে আমাদের কি হচ্ছে, মানে এভলিউশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এভলিউশন কথাটা ভুল, পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনশীলতাটাকে ব্যাখ্যা করার জন্য স্পিনোজা তার তত্ত্বে যে বিকার তত্ত্ব বা মোড কথাটা নিয়ে এসেছে। কারণ তার মতে দ্রব্য তো একটাই, ঈশ্বর। তাহলে আমরা যদি ঈশ্বরকে পরিবর্তনশীল বলি তাহলে তো জিনিসটা শুনতে বড্ড অবান্তর মনে হবে, আবার একটা দার্শনিক সমস্যা চলে আসবে। তো সেইখান থেকে বেরোতেই আমরা যদি বলি যে একটাই দ্রব্য ঈশ্বর, তাহলে তো প্রশ্ন আসে, তাহলে ঈশ্বর যদি একমাত্র দ্রব্য হয় তাহলে আমি আপনি কি? আমরা যে নানাত্বের জগৎ দেখছি চারদিকে, সেটা কি? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্পিনোজা কি করেছেন, এই মোড তত্ত্বকে নিয়ে এসে, যে ঈশ্বরের বিভিন্ন গুণ, ভালো করে শুনবেন, ঈশ্বরের যে বিভিন্ন গুণ বা অ্যাট্রিবিউট এই নানাত্বের জগতে বিভিন্ন পরিবর্তনশীল রূপ নিয়ে প্রকাশিত হয়, যেটাকে আমি আপনি দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করি, দ্যাট ইজ মোড। তাহলে এই প্রশ্নটা খুব কমন আসে পরীক্ষায়, বিভিন্ন মানে দর্শন রিলেটেড যে কোনো সাবজেক্টে আমরা পরীক্ষা দিই, যে কোনো এক্সামে আমরা বসি, তো এই প্রশ্নটা খুব বেশি আসে যে স্পিনোজার দ্রব্য তত্ত্বে কোনটা পরিবর্তনশীল। অপশানে থাকে মোড, অপশানে থাকে অ্যাট্রিবিউট, বা বাংলায় বললে বিকার এবং গুণ। তাহলে কোনটা পরিবর্তনশীল? এই যে এতক্ষণ বললাম যে বিকারটা পরিবর্তনশীল, গুণ কিন্তু পরিবর্তনশীল নয়। গুণের মাধ্যমে আমরা দ্রব্যকে দেখি, গুণ পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল হচ্ছে বিকার বা মোড, গুণ কিন্তু অপরিবর্তনীয়। আমি কোশ্চেনটা আপনাদের সাথে ডিসকাস করলাম এই জন্য যাতে পার্থক্যটা বুঝতে। চলুন দেখে নি মোড। মোড হচ্ছে সাবস্টেন্সের অবস্থা বা রূপভেদ, অর্থাৎ যেসব উপায়ে সাবস্টেন্স আপনার আমার সামনে প্রকাশিত হয়, দ্যাট ইজ মোড। চলুন মোড বা বিকার হলো সমস্ত পরিবর্তনশীল অবস্থা বা গুণাবলী তার মাধ্যমে সাবস্টেন্স, ঈশ্বর বা প্রকৃতি, খুব ভালো করে বুঝবেন, স্পিনোজার দর্শনে একটাই সাবস্টেন্স, দ্যাট ইজ গড। তো মোড হচ্ছে সেই পরিবর্তনশীল অবস্থা বা সেই গুণাবলী তার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করে। তাহলে এই যে পরিবর্তনশীল নানাত্বের জগৎ, আপনি আমি, আমাদের চারদিকের যাবতীয় জিনিস, সবটাই কিন্তু ঈশ্বরের প্রকাশ, অ্যাকর্ডিং টু স্পিনোজার দর্শন মতে এই নানাত্বের জগৎ সবই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। তেমন একটা বিশেষ গাছ, একটা বিশেষ মাছ, সাগর হলো সাবস্টেন্স আর ঢেউ হলো মোড। ভালো করে বুঝবেন, ঢেউ নিজের আলাদা অস্তিত্ব বজায় রাখে না, তার সাগরেরই একটা রূপ বা অবস্থা। ঢেউ উঠবে নামবে কিন্তু সাগর থেকে কখনো পৃথক হতে পারে না। খুব ভালো একটা উদাহরণ, এই যে সাগর আমরা দেখতে যাই, সাগর দেখতে গিয়ে আলটিমেটলি কি সাগর অর্থে আমরা কাকে দেখি? ঢেউকে দেখি। ঢেউ ওঠানামা করে, জোয়ার আসে, ভাটা আসে। তো এই যে ঢেউ, ঢেউয়ের অস্তিত্ব মানে এক্সিস্টেন্সটা কিন্তু সাগরের ওপরে। ঢেউ কি সাগর ছেড়ে নর্মাল জমিতে, আমাদের বাড়িতে এইভাবে কি আমরা দেখতে পাই? পাই না তো। ঢেউকে আমরা সাগরের মধ্যেই জানি। তাহলে সাগর যদি সাবস্টেন্স হয়, ঢেউ হচ্ছে তার মোড। ঢেউ তো ওঠানামা করে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে, উচ্চতা বাড়ছে, উচ্চতা নামছে। এই পরিবর্তনশীল ঢেউ বা ওয়েভটা হচ্ছে আমাদের মোড, আর সাগরটা হচ্ছে সাবস্টেন্স। ঠিক তেমনি আমরাও, মানুষ, প্রাণী, জড়বস্তু, চিন্তা, সবই ঈশ্বর বা প্রকৃতির মোড, আমরা তার প্রকাশ বা অবস্থা। এই মোড বলতে অনেক সময় দেখবেন বেশ কিছু প্রশ্নে আপনারা সলভ করছেন, আপনারা বুঝতে পারছেন আশা করছি। এই মোড বলতে অনেক সময় দেওয়া হয় যে দ্রব্যের যে প্রকাশ, ঈশ্বরের প্রকাশ বা প্রকৃতির প্রকাশকে স্পিনোজা কি বলে অভিহিত করেছেন? অবশ্যই বিকার বা মোড।
প্রকাশ হচ্ছে, প্রকাশিত যে রূপ যার মাধ্যমে আপনি আমি দেখছি এটাই হচ্ছে মোড। খুব সিম্পল পার্থক্য গুণ আর মোডের মধ্যে। গুণ কিন্তু অপরিবর্তনশীল, মোড সবসময় পরিবর্তন। আর একটা কথা সেটা হচ্ছে যে দ্রব্য আমাদের হচ্ছে স্পিনোজা যেহেতু বলেছেন দ্রব্য ইজিক্যাল টু ঈশ্বর ইজিক্যাল টু প্রকৃতি, কাজেই যিনি ঈশ্বর তিনি পরমাত্মা, তার তো অসীম গুণ। ঈশ্বর বা আত্মাকে আমরা কি মানে আত্মা কথাটা ভুল বললাম, পরমাত্মা, ভেরি সরি। তো ঈশ্বর বা পরমাত্মা বা পরমেশ্বর তাকে কি একটা গুণ দ্বারা আমরা কখনো বিশেষায়িত করতে পারি যে ঈশ্বর শুধুমাত্র এই গুণ সম্পন্ন, অনন্ত, বা ঈশ্বর অসীম শক্তি সম্পন্ন, শুধু এই একটা গুণ দ্বারা কি ঈশ্বরকে বিশেষায়িত করা যায়? কখনোই যায় না। স্পিনোজাও নিজেও এই কথাটা কিন্তু স্বীকার করেছে। আর যেহেতু যায় না সেই জন্য উনি কি বলছেন যে ঈশ্বর বা পরমাত্মার যে অনন্ত গুণ, সেই অনন্ত গুণের মধ্যে মাত্র দুটো গুণকে আমরা জানতে পারি। খুব ভালো করে বুঝবেন, অনন্ত সংখ্যক গুণের মধ্যে মাত্র দুটো গুণকে আমরা জানতে পারি। কি সেই দুটো গুণ? আমরা আগের স্লাইডেই দেখলাম, সেটা হচ্ছে চিন্তন এবং বিস্তৃতি। সেটা হচ্ছে চিন্তন এবং বিস্তৃতি, দ্যাট ইজ থট অ্যান্ড এক্সটেন্ড। খুব ভালো করে বুঝবেন, ঈশ্বরের অনন্ত সংখ্যক গুণের মধ্যে দুটো গুণ হচ্ছে চিন্তন এবং বিস্তৃতি, যাকে আমরা আপনি আমি জানতে পারি। এবার এই গুণের মানে গুণ থেকে আবার বিকার আসছে। এই যে বিকার বিষয়টা আমি বলছি, এই বিকারটা কিন্তু গুণ থেকে আসছে, ঠিক আছে? তো যেহেতু গুণ আমরা দুটোকে জানি, তাহলে বিকার কোনটা কোনটা? বিকারকে আবার স্পিনোজা দুভাগে ভাগ, একটা হচ্ছে ইনফাইনাইট মোড, একটা হচ্ছে ফাইনাইট মোড। হোয়াট ইজ ইনফাইনাইট মোড? সমস্ত প্রকৃতির যে সাধারণ গতি ও নিয়ম, ইউনিভার্সাল লজ অফ নেচার, এগুলো অবিনশ্বর এবং পুরো প্রকৃতির স্তরে কাজ করে। উনি বলছেন ইনফাইনাইট মোড কি? যেটা সমস্ত প্রকৃতির স্তরে কাজ করে, যার কোনো লিমিট নেই। মানে এমন কিছু নিয়ম তো আছে যেগুলো সমগ্র প্রকৃতি জুড়ে কাজ করে, দ্যাট ইজ ইনফাইনাইট মোড। তো বিস্তৃতি নামক যে গুণটা আমরা পড়লাম এটা হচ্ছে এক্সটেনশন। তার দুটো বিকার কি কি? একটা হচ্ছে গতি, একটা হচ্ছে স্থিতি। আর একটা গুণ আমরা পড়লাম সেটা হচ্ছে চিন্তন, থট। তারও আবার দুটো বিকার, একটা হচ্ছে ধী শক্তি বা ইন্টেলেক্ট, একটা হচ্ছে। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আবার বলছি যে ঈশ্বরের অনন্ত সংখ্যক গুণের মধ্যে মাত্র দুটো গুণকে আমরা জানি, কি কি? একটা হচ্ছে বিস্তৃতি, একটা হচ্ছে চিন্তন, অর্থাৎ এক্সটেনশন অ্যান্ড থট। এবার এইগুলোই যখন আবার ইনফাইনাইট মোডের মধ্যে কাজ করছে, ইনফাইনাইট মোড কি? সেটা হচ্ছে যে প্রকৃতির সাধারণ গতি বা নিয়ম, যেটা সমস্ত প্রকৃতি জুড়ে কাজ করে, শুধুমাত্র আপনার শহর বা আমার শহর বলে না, সমগ্র পার্থিব জগৎ বা প্রকৃতিতে কাজ করে, সেইটা হচ্ছে আমাদের ইনফাইনাইট মোড। তো বিস্তৃতি নামক গুণটার দুটো মোড আমরা পাচ্ছি, গতি এবং স্থিতি। গতি স্থিতি কিন্তু সমগ্র প্রকৃতিতে সমানভাবে কাজ করে। তেমনই আবার চিন্তনের ক্ষেত্রে ধীশক্তি এবং ইচ্ছা, ধীশক্তি এবং ইচ্ছা দুটোই কিন্তু আমাদের প্রকৃতিতে সমানভাবে অবস্থান। তো এই আমরা পেলাম চারটে মোড। আর একটা মোডের কথা বলছি যেটা হচ্ছে ফাইনাইট মোড, নাম শুনেই বুঝতে পারছেন, যেমন বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা, এগুলো সীমিত, ক্ষণস্থায়ী। তাহলে ফাইনাইট মোড কারা? আমরা ফাইনাইট মোড। আমরা কি সমস্ত প্রকৃতি জুড়ে অবস্থান করছি? আমি নিজে কি সমস্ত প্রকৃতি জুড়ে অবস্থান করছি, বা আপনি নিজে কি সমস্ত প্রকৃতিতে আছেন? না, একটা সীমিত জায়গায় আপনি আবদ্ধ আছেন, তাই না? আমরা ট্রাভেল করে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু তাই বলে কি আমার বিস্তৃতিটা সমগ্র প্রকৃতি জুড়ে হলো? হলো না তো। সেই জন্য আমরা হলাম ফাইনাইট মোড। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলুন, আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা হচ্ছে আমাদের সমান্তরালবাদ। ডেকার্তের দর্শনে এটাই আমরা পাই, ইন্টারঅ্যাকশনালিজম বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আমি চেষ্টা করব যে যদি কোনো ক্লাসে মানে আপনাদের সিলেবাস শেষ করার পর অবশ্যই
যে দেহ এবং মন বিষয়ক যে মতামতগুলো আছে, যেমন ধরুন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, এই নিয়ে আলাদা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আমি। তো স্পিনোজার দর্শনেও কিন্তু সেম ডেকার্তের মতামতের মতোই আমরা দেহ মন সম্পর্কিত একটা মত পাই, যেটা দর্শনে সমান্তরালবাদ নামে পরিচিত। সমান্তরালবাদ বোঝাতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের জন্য রাখবো, সেটা হচ্ছে এই হচ্ছে দুটো সরল রেখা, দুটো সরল রেখা সমান তালে চলছে। আমি ওইখানে গিয়ে শেষ করেছি মানে নয়, এটা চলছে, চলমান। তো এই জিনিসটাকে যদি আমরা বুঝি, এই সরল রেখাটা এ, এটা বি, চলছে, এরা ক্রমশ চলমান। তো এদের চলা যেমন শেষ হচ্ছে না, এরা ক্রমশ কাজ করেই যাচ্ছে, কিন্তু এরা কি একে অপরের সাথে মিলিত হচ্ছে? এ কখনো বি এর ঘাড়ে এসে পড়বে না, বি কখনো এর ঘাড়ে এসে পড়বে না। এরা কি করছে? এরা সমান গতিতে একসাথে চলছে। এইটাই সমান্তরালবাদ। এই কনসেপ্টটাই হচ্ছে সমান্তরালবাদ। কিভাবে? এই বিষয়টা এখানে লেখা রয়েছে যে দুটো সরলরেখা যেমন পাশাপাশি চলছে, তেমন দেহ এবং মনও একে অপরের ওপর নির্ভর না করেও একসঙ্গে পরিবর্তিত। এই একটা বিষয়। এখন প্রশ্ন হয় যে উনি হঠাৎ করে নির্ভরতার কথাটা কেন নিয়ে আসলেন? একটু ভেবে দেখুন, এই নির্ভরতা বা এই ক্রিয়া প্রতিক্রিয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা পূর্ববর্তী দার্শনিক ডেকার্তের কাছে পেয়েছি। ডেকার্ত কিন্তু কি বলেছেন? যে দেহ এবং মন দুটো ভিন্ন পদার্থ, কিন্তু এরা একে অপরের ওপর ক্রিয়া করে। মনে পড়ছে? এই দুটো পদার্থকে স্বীকার করার জন্যই তো আমরা ডেকার্তকে ডুয়ালিস্ট বলে থাকি, তার দর্শনকে ডুয়ালিজম বলে থাকি। তো স্পিনোজা তার জায়গায় বসে দেখছেন যে আমার আগের যে দার্শনিক ডেকার্ত, তিনি কি বলছেন? কি বলছেন? দেহ এবং মন পরস্পর অভিন্ন নয়, কিন্তু একে অপরকে প্রভাবিত করে। এই তো গন্ডগোলটা হয়ে গেল। অথচ প্রভাবিত কি করে করে এই নিয়ে কিন্তু বৈজ্ঞানিক কোনো স্বীকৃতি আমরা পাই না। যদিও ওই পিটুইটারি বা পিনিয়াল গ্ল্যান্ডের কথা আছে, কিন্তু সেটাও সম্পূর্ণ সায়েন্টিফিক নন। না, স্পিনোজা চেষ্টা করছেন যে কিছুটা ডিফারেন্ট করে আমি আলোচনা করি, তার তত্ত্বের থেকে ডিফারেন্সিয়েট করি কিছু একটা। তো সেটা করতে গিয়ে উনি বলছেন যে দেহ মন একে অপরের উপর নির্ভর না করেও একসঙ্গে পরিবর্তন হয়। মানে উনি ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টাকে সম্পূর্ণ নাকচ করে দিলেন, যে দেহ মনকে, মন দেহকে প্রভাবিত করে, এই মতটাকে আমি সরিয়ে রাখি। আমি নর্মালি বলি যে দুটো আলাদাভাবে নিজেদের মতো চলছে, তো এদের মধ্যে একটা কাজ হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে। কাজ হচ্ছে বলাটা ভুল, পরিবর্তন হচ্ছে। দুটো সরলরেখা যেমন সমান তালে যাচ্ছে, এ ওর ঘাড়ের উপর উঠছে না বা এ অপরকে প্রভাবিত করছে না। তো এই জিনিসটাকে আমি দেহ মনের সাথে মেলানোর চেষ্টা করি, যে দেহ এবং মন দুজন দুজনের কাজ করে যাচ্ছে, কেউ কাউকে কিন্তু প্রভাবিত করছে বা কেউ কারোর উপর নির্ভর করছে। এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। ঈশ্বরের অমোঘ নিয়মে তারা যুগপৎ পরিবর্তন হয়। স্পিনোজা এখানে পুরো দায়টা ঈশ্বরের উপর চাপিয়ে দিয়ে, ডেকার্ত যেমন কি করবেন কিছু বুঝতে না পারে, একবার পিটুইটারি গ্রন্থি, একবার এই একবার ওই, এই নিয়ে একটা সমস্যা। স্পিনোজা ডাইরেক্ট কি করেছেন? ঈশ্বরের ওপর চাপিয়ে দিয়ে, যে ঈশ্বরের অমোঘ নিয়মে এটা পরিবর্তন হচ্ছে। এই অমোঘ নিয়ম, এটাই আপনারা পরবর্তীকালে লাইবনিজের দর্শনে গিয়ে কিন্তু লাইবনিজ বেশ কতগুলো নিয়মের আলোচনা করেছেন। প্রি এস্টাবলিশড হারমোনি আমরা পাই, পর্যাপ্ত হেতু নিয়ম আমরা পাই, সাফিসিয়েন্ট রিজন আমরা পাই। তো এই যে বিষয়টা, তাহলে বোঝাতে পারছি যে পূর্ববর্তী দার্শনিকদের দ্বারা কিভাবে পরবর্তী দার্শনিকরা প্রভাবিত হচ্ছে। তখনই আমি একটা থিওরি নিয়ে বসছি যে এইবার আমি আমার দর্শন লিখব, তো লিখতে বসার আগে আমি চেষ্টা করছি যে আমার আগের জন কি করেছেন, কোথায় তার ভুল, আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে ক্লিয়ার করে, সেই ভুলগুলোকে সঠিক করে নিজের মানে দর্শনে আমি সেটাকে আলোচনা করব। তো এই যে অমোঘ নিয়মের কথা স্পিনোজা বলে গেছেন, এইটা নিয়েই আবার লাইবনিজ কি করছেন? ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে আসছেন। প্রি এস্টাবলিশড হারমোনি আছে, ল অফ সাফিসিয়েন্ট রিজন আছে। বোঝা গেল জিনিসটা? তো এই হচ্ছে সমান্তরালবাদ, যে দেহ এবং মন একে অপরের উপর নির্ভর না করেই একসঙ্গে পরিবর্তন।
কার নিয়মে? ঈশ্বরের অমোঘ। আচ্ছা, এইবার আলোচনা করব এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্বের কিছু দিক। যেহেতু চেষ্টা করছি একটা ক্লাসে আপনাদের পুরো বিষয়টা মানে পুরো অধ্যায়টা কমপ্লিট করে দেওয়ার, সেজন্য বিষয়টা একটু বিচ্ছিন্নভাবে হয়তো আলোচনা হয়ে যাচ্ছে। আগে হয়তো দেহ মন আসছে, পরে হয়তো জ্ঞান তত্ত্ব আসছে, তো একটু আপনারা কষ্ট করে শুনে নেবেন। চেষ্টা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেওয়া। তো জ্ঞান তত্ত্ব বলতে যে স্পিনোজা জ্ঞানকে কয় ভাগে ভাগ করছে, এই সেম জিনিস আপনারা এথিক্স, এটা কিন্তু এথিক্স বলতে নীতিবিদ্যা নয়, এখানে আমি এথিক্স যে গ্রন্থটা সেটার কথা বলেছি। যে এথিক্স গ্রন্থে স্পিনোজা জ্ঞানকে 3 ভাগে ভাগ করে। আপনারা যারা বই পড়ছেন দেখবেন এথিক্সের আগে ট্রিটিস বলে যে গ্রন্থটা আমরা পেলাম, সেই বইতে কিন্তু স্পিনোজা 4 ভাগে ভাগ করেছেন জ্ঞান। আমি সেটা নিয়ে আলোচনা করলাম না, যেহেতু অত ভাস্ট আপনাদের প্রয়োজন নেই। তবে যদি মানে আপনাদের আরো বেশি পড়তে হয় বা জিনিসটা জানতে হয়, চেষ্টা করবেন বই একবার পড়ে নেওয়ার। এই জিনিসটাই তার আগে ট্রিটিস নামক গ্রন্থে উনি 4 ভাগে আলোচনা করেন। সেটা থেকে খুব একটা প্রশ্ন আমাদের আসে না, মেনলি এখান থেকেই আসে, তাই চেষ্টা করেছি এটাই ব্যাখ্যা করা। তো এথিক্স গ্রন্থে উনি 4টে ভাগে কি কি ভাগ করছেন? মতামত, ইন্দ্রিয় অভিজ্ঞতা এবং কল্পনামূলক জ্ঞান। আর এইটাই তিনি আগের যে গ্রন্থ ছিল না সেখানে এইখানে এই জায়গাটাই দুটো করেছিলেন, এই একটা, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 4 নাম্বার। এইখানে যেটা উনি 3 ভাগ করছেন, এটাকে উনি আগের যে গ্রন্থ এটা 4টে ভাগে, ফার্স্টে ছিল মতামত, সেকেন্ড ছিল ইন্দ্রিয় অভিজ্ঞতা, থার্ড ছিল হচ্ছে বুদ্ধিমূলক, আর ফোর্থ ছিল হচ্ছে ইনটিউশন। যাই হোক, এখানে জিনিসটা শর্ট করে 3টে ভাগ করা। ফার্স্ট ভাগে উনি কি করেছেন? মতামত, ইন্দ্রিয় অভিজ্ঞতা এবং কল্পনামূলক জ্ঞান, অর্থাৎ ওপিনিয়ন, সেন্সাস যে আমাদের অভিজ্ঞতা থাকে এবং ইমাজিনেটিভ যে অভিজ্ঞতা। মতামত বা বিশ্বাস, আমরা কোনো কিছু সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়ে থাকি। আমরা জিজ্ঞেস করি যে আপনার মতটা কি, তিনি তার মতো মত দেন, আমি আমার মতো মত দিই, কিন্তু এর কোনো সত্য মূল্য কিন্তু বাস্তবে থাকে না। ধরেন কেউ কোনো কিছুকে বিশ্বাস করে, আমার বিশ্বাস এটা, এবার বিশ্বাসের কি সত্য মূল্য থাকে? বাস্তবে সেটা সত্য হতেও পারে, নাও হতে পারে। এই আলোচনাটা আমরা প্লেটোর দর্শনে অলরেডি পেয়েছি। তো স্পিনোজা যেহেতু র্যাশনালিস্ট ফিলোসফার, উনি চেষ্টাই করবেন বুদ্ধিকে প্রতিষ্ঠা করার। আর বুদ্ধিকে প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? অভিজ্ঞতার নিন্দে করতে হবে, তাই তো? তো উনি কি করেছেন? ফার্স্ট অর্থাৎ সর্বনিম্ন স্তরে রেখেছেন মতামত, বিশ্বাস এবং অভিজ্ঞতামূলক জ্ঞানকে। এই যে আপনি আমি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যা পাচ্ছি, আপনি এই যে আমার ক্লাসটা দেখছেন, শুনছেন জিনিসটা, এটা তো আপনার অভিজ্ঞতা। তো স্পিনোজা বলেছেন যে অভিজ্ঞতামূলক জ্ঞান, মতামত, বিশ্বাস, কেউ ঢিল ছুঁড়ে কিছু একটা বলল, আমরা বলি তো অনেক সময়, তো এই জিনিসগুলোকে সব থেকে নিম্ন স্তরে রেখেছে। তারপর আসছে আমাদের বুদ্ধিমূলক জ্ঞান, যেটা আমি আপনি র্যাশনালিটির মাধ্যমে জানি। আর সব থেকে উচ্চ স্তরে থাকছে আমাদের সজ্ঞামূলক জ্ঞান, যেটা হচ্ছে ইনটিউশন। চলুন বিষয়টা আলোচনা করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের মতামত বা ওপিনিয়ন, যেটা আমি এক্ষুনি বললাম। জনশ্রুতি বা গুজব মানে মানুষের মুখে মুখে শুনে শুনে, আমরা ইতিহাসে লোকশ্রুতি লোককথা পাই, তো সেই বিষয়টাই বলছে। ইন্দ্রিয় সংবেদন, এটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পাই। শাব্দিক বা প্রতীকী জ্ঞান, অতীত স্মৃতি, আপনার কোনো কিছু মেমোরি, বিমূর্ত ধারণা, লক্ষ্য এবং উদ্দেশ্যের ধারণা, স্বাধীন ইচ্ছার ধারণা, সব কিছুই হচ্ছে আমাদের মতামত। এই কনসেপ্টটা আপনাদের আমি ক্লিয়ার করে দেবো, স্পিনোজার দর্শনে খুব ভালো করে বলা আছে। আমি এখন একটুখানি বলছি যে স্বাধীন ইচ্ছার যে ধারণা, মানে আপনি যদি মনে করেন আপনি স্বাধীন, সেই ধারণাটাকে কিন্তু স্পিনোজা সব থেকে নিম্ন স্তরে ফেলেছে। বুঝতে পারছেন জিনিসটা? আমি যদি মনে করি আমি বাস্তবে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, স্পিনোজা বলছেন এটা সব থেকে নিম্ন স্তরের জ্ঞান, মানে আপনার ভ্রান্ত ধারণা। কেন ভ্রান্ত ধারণা সেটা কিন্তু একদম লাস্ট স্লাইডে আমি আলোচনা করে দেবো, এখন জাস্ট আপনাদের বলার জন্য বললাম। তো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের জ্ঞান। প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ জ্ঞান, অবৈজ্ঞানিক, খণ্ডিত, অসম্পূর্ণ, অস্পষ্ট হওয়ায় তার নির্ভরযোগ্য নয়। চেষ্টা করবেন এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে। হয়তো কোনো প্রশ্নে দিতে পারে স্পিনোজা কেন মতামত বা অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে খণ্ডন
এই জন্য খণ্ডন করছে, ব্লু কালিতে লেখা এই কারণগুলোর জন্য কিন্তু। চলুন নেক্সট আসছি আমরা বুদ্ধিমূলক জ্ঞান, রেশনাল বা রেশিও। কি বলছে? স্পষ্ট, বিজ্ঞানসম্মত, বিবিক্ত। বিবিক্ত আমরা অলরেডি ডেকার্তের দর্শনে পেয়ে এসেছি। ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট অর্থে আমরা বিবিক্ত। বিচার বিশ্লেষণমূলক, আর এইটা হচ্ছে আমাদের স্পিনোজার দর্শনে অন্যতম কিউ। অ্যাডিকুয়েট আইডিয়াস, পর্যাপ্ত ধারণা। এই প্রশ্নটা প্রচুর আসে যে স্পিনোজার দর্শনে অ্যাডিকুয়েট আইডিয়া বা পর্যাপ্ত ধারণা কোন, আজকের প্রশ্নেও আপনারা পাবেন। তো বুদ্ধিমূলক বা রেশনাল যে নলেজ, সেটাকে স্পিনোজা অ্যাডিকুয়েট আইডিয়া বলে কিন্তু ব্যাখ্যা করে। বিস্তার ও গতি কিংবা দেশ ও কালের যে ধারণা, সেটা হচ্ছে আমাদের বুদ্ধি। স্বতঃসিদ্ধ জ্ঞান, বিমূর্ত প্রকৃতি। ডেকার্তের ক্লাসটা যারা করেছেন, অর্থাৎ লাইভ ক্লাসটা যারা অ্যাটেন্ড করেছেন বা রেকর্ডেড দেখে নিয়েছেন, তাদেরকে কিন্তু আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে দর্শনে আমরা দুটো কনসেপ্ট পাই। একটা হচ্ছে বিমূর্ত, একটা হচ্ছে মূর্ত। অর্থাৎ একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে আমাদের কংক্রিট। বিমূর্ত মানে হচ্ছে ধারণা, যেটাকে আপনি আমি ছুঁতে পারবো না, চোখে দেখতে পাবো না, মানে ইন্দ্রিয়াতীত যে বিষয়, মনুষ্যত্বের ধারণা, বৃক্ষত্বের ধারণা, এইগুলো হচ্ছে বিমূর্ত ধারণা। আর মূর্ত কি? মূর্ত হলাম আপনি আমি, আমরা যারা বিশেষ বিশেষ বস্তু আছি তারা হলাম মূর্ত। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো বিমূর্ত যে ধারণা, সেটাকে আমরা কিভাবে জানি? প্লেটোর দর্শনে পড়ে এলাম, এটাকে আমরা বিশুদ্ধ বুদ্ধির দ্বারা জানি। টোটালি ইন্টেলেকচুয়াল, আমরা বুদ্ধির দ্বারাই কিন্তু তাকে জানতে পারি, যেহেতু ইন্দ্রিয় অভিজ্ঞতাই তো পাই না, মনুষ্যত্বকে আমরা ছুঁতেও পাই না, দেখতেও পাই না, হয় না, কাজে ওটাকে আমরা কিসের দ্বারা জানি? রেশনালিটির দ্বারা। তো স্পিনোজাও সেটা স্বীকার করছেন যে বুদ্ধিমূলক বা রেশনাল নলেজের দ্বারা আমরা বিস্তার কিংবা গতি অথবা দেশ ও কালের ধারণাকে পাই। এটা অবশ্যই স্বতঃসিদ্ধ এবং বিমূর্ত প্রকৃতির। কেন বিমূর্ত প্রকৃতির আশা করছি বুঝতে পারছেন? কেন বিমূর্ত প্রকৃতির আশা করছি বুঝতে পারছেন? যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট, বুঝিয়ে দিলাম অলরেডি পার্থক্য। চলুন নেক্সট যাই, সংজ্ঞামূলক। এইবার একটা প্রশ্ন সবার মনে আসে, সেটা হচ্ছে যে স্পিনোজা তো বুদ্ধিবাদী দার্শনিক, তাহলে বুদ্ধিকে ছেড়ে উনি আবার সংজ্ঞার উপর লাফালেন কেন? এই বুদ্ধিবাদী দার্শনিক, তাহলে তো বুদ্ধিতে গিয়ে ওনার দাঁড়িয়ে যাওয়া উচিত, তাহলে সংজ্ঞা বলে আবার ওটা আবার কোথা থেকে উনি আনছেন, কেনই বা আনছেন? এইবার একটা কথা বোঝার চেষ্টা করুন যে বুদ্ধি দ্বারা আমরা বিমূর্ত ধারণাকে জানছি, মনুষ্যত্বের ধারণা, বৃক্ষত্বের ধারণা, কলমত্বের ধারণা। কিন্তু এমন একটা ধারণা তো আমাদের দরকার যার দ্বারা ওই বিমূর্ত জ্ঞানের সাথে মূর্ত জ্ঞানের সম্পর্ক আমরা তৈরি করতে পারি। মানে আপনার জ্ঞানের লেভেলটা এমন জায়গায় পৌঁছানো দরকার যার দ্বারা আপনি মনুষ্যত্বের ধারণার সাথে আপনার নিজের যে সম্পর্ক, সেইটাকে আপনি যুক্ত করতে পারবেন। মানে বিমূর্ত ধারণা, মনুষ্যত্বের সাথে আপনি আপনার রাম শ্যাম যদু মধু বিভিন্ন ব্যক্তির ধারণাকে আপনি সংযুক্ত করতে পারবেন। এটা কার মাধ্যমে পারবেন? সংজ্ঞামূলক জ্ঞান বা ইনটিউটিভ নলেজ। এই হলো বিষয়। চলুন ক্লিয়ার করি। বিচ্ছিন্ন স্বতন্ত্র প্রকৃতির কোনো জ্ঞান নয়। অবশ্যই স্পিনোজা বলছেন যে বুদ্ধিমূলক থেকে সংজ্ঞায় সরে গেলাম, এতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এটা আলাদা কোনো জ্ঞান নয়। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, মানে রেশনাল নলেজেরই একটা উন্নত প্রকার। এটা আলাদা কোনো জ্ঞান নয়, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এটা রেশনাল জ্ঞানেরই একটা আরো উন্নত বেটার ভার্সন। দুই প্রকার জ্ঞানই স্পষ্ট, প্রাঞ্জল এবং সংশয়াতীত রূপে সত্য। দু প্রকার কি কি? একটা হচ্ছে রেশনাল, একটা হচ্ছে। পার্থক্য হলো, এবার আসছে পার্থক্যে, বৌদ্ধিক জ্ঞান পরোক্ষ। বৌদ্ধিক জ্ঞান বা রেশনাল নলেজ, সেকেন্ড টাইপ অফ নলেজ যেটা পেলাম, সেটা হচ্ছে পরোক্ষ। আর সংজ্ঞামূলক জ্ঞান অর্থাৎ ইনটিউটিভ জ্ঞান হচ্ছে অপরোক্ষ জ্ঞান। রেশনাল নলেজ যেখানে পরোক্ষ, ইনটিউটিভ নলেজ সেখানে অপরোক্ষ জ্ঞান।
বৌদ্ধিক জ্ঞানে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না। তাই এক্ষুনি আমি বললাম যে যখনই আপনি রেশনাল স্তরে থাকবেন, আপনি কখনো মনুষ্যত্বের সাথে আপনি নিজেকে সম্পর্কবদ্ধ করতে পারবেন না। রেশনাল নলেজ ওই লেভেল পর্যন্ত পৌঁছতে পারে না যে কোনো একটা বৃক্ষত্বের সাথে আপনার বাড়িতে থাকা বা আপনার চোখে দেখা একটা গাছের সম্পর্ক করবে, বৃক্ষত্বের সাথে আম গাছের একটা সম্পর্ক ক্রিয়েট করবে, এইটা আপনার রেশনাল লেভেল পারে না। প্রজ্ঞামূলক জ্ঞানে জগতের বিভিন্ন মূর্ত বিষয়, আমি আপনি মূর্ত বিষয়ের সঙ্গে এক অদ্বয় দ্রব্য ঈশ্বর, স্পিনোজার দর্শনে সেই যে অদ্বয় দ্রব্য ঈশ্বর তার বিকার স্বরূপ আমরা এসেছি, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। আবারও বলছি, রেশনাল নলেজ শুধুমাত্র বিমূর্ত ধারণার কথা বলে। গতির ধারণা, স্থিতির ধারণা, বিস্তারের ধারণা, এই সব ধারণা আপনি রেশনালিটির দ্বারা জানতে পারেন। কিন্তু সেই যে পরমাত্মা ঈশ্বর, তার সাথে আপনি আমি এই যে সাধারণ মূর্ত ধারণা, আমরা হলাম সাধারণ মূর্ত বিষয়। আপনি আমি একটা সময় কি জন্ম হয়েছে, আমরা এখন রয়েছি, একটা সময় আমাদের মৃত্যু হবে। তাহলে এই যে আমরা মূর্ত বিষয়, আমাদের সাথে আমাদের যে পরম দ্রব্য ঈশ্বর, তার একটা সম্পর্ক স্থাপন সম্ভব একমাত্র ইনটিউটিভ নলেজের জন্য। এটাই হচ্ছে স্পিনোজার বক্তব্য, যে রেশনালিটিকে ছাড়িয়ে আমরা আবার ইনটিউটিভকে কেন স্বীকার করি? জাস্ট বিকজ অফ আমাদের গডের মানে ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ক স্থাপনের। এটা একমাত্র আমরা সজ্ঞার দ্বারাই করতে। এই জগতে জড় অজড় সকল কিছুই এক দ্রব্য ঈশ্বরের মধ্যে নিহিত। সেই অদ্বয় দ্রব্য বা ঈশ্বর থেকে অনিবার্য রূপে নিঃসৃত বুদ্ধিমূলক এমন অপারক্ষ জ্ঞানই হচ্ছে সজ্ঞামূলক বা সাক্ষাৎ প্রতীক। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার আমার সাথে ঈশ্বর, আমাদের পরম দ্রব্য ঈশ্বরের সম্পর্ক স্থাপন করাই হচ্ছে ইনটিউটিভ জ্ঞানের। বাকি সমস্ত যে ধারণা আসছে, ধারণা মনুষ্য ধারণা, সব কিছু আমরা সেকেন্ড যে স্তরের জ্ঞানটা আমরা পেলাম, অর্থাৎ রেশনাল নলেজের মাধ্যমে হয়ে যায়। একমাত্র ঈশ্বরকে জানতেই আমাদের সজ্ঞামূলক জ্ঞানের। এইবার আসছি আরেকটা পপুলার টপিক, যেটা আমরা স্পিনোজার দর্শন পড়তে গিয়ে পাই, সেটা হলো আমাদের সৃজনী প্রকৃতি এবং সৃষ্ট প্রকৃতি। এখানে স্টুডেন্টরা সব থেকে বেশি সৃজনী প্রকৃতি কি? ন্যাচুরা ন্যাচুরান্স, অর্থাৎ গুণবান দ্রব্য বা ঈশ্বর হলেন সৃজনী প্রকৃতি। গুণবান দ্রব্য বা ঈশ্বর হলেন আমাদের ন্যাচুরা ন্যাচুরান্স, অর্থাৎ স্বনির্ভর সৃজনী প্রকৃতি। আর সৃষ্ট প্রকৃতি শুনে তো মনেই হচ্ছে যেটাকে সৃষ্টি করা হয়েছে, স্বয়ং ঈশ্বর যেটাকে সৃষ্টি করেছে। নানাত্বের এই জগৎ, তা হচ্ছে সৃষ্ট প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরাটা। ইংলিশ টার্ম কিন্তু দুটোই সেম। যদি গডের ক্ষেত্রে দেখি তাহলে একটা এস, যদি আমাদের ক্ষেত্রে দেখি তাহলে একটা এ। আমরা হলাম পরনির্ভর বা ঈশ্বর নির্ভর। এই হচ্ছে ক্লিয়ার কাট বিষয়। স্বয়ং পরমেশ্বর হলেন আমাদের গুণবান দ্রব্য সৃজনী প্রকৃতি। সৃজনশীল বিষয়টা শুনলেই মনে হয় যে সামথিং খুব আর কি, যার মধ্যে খুব ভালো ক্ষমতা আছে, কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা, সৃজনশীল কাজ। আমরা কোনো কিছু আমাদের নিজেদের দ্বারা সৃষ্টি করি। তো সৃজনী প্রকৃতি হলেন ঈশ্বর, তিনি স্বনির্ভর। আর সৃষ্ট প্রকৃতি কি? নানাত্বের জগৎ। এটা হচ্ছে আমাদের পরনির্ভর বা ঈশ্বর নির্ভর। ন্যাচুরা ন্যাচুরাটা এ, আর ওটা হচ্ছে এস। যদি ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন আসে তো চেষ্টা করবেন গড অর্থাৎ পরমেশ্বরের সাথে এসটা যোগ করা, ন্যাচুরা ন্যাচুরান্স। আর এইটা হচ্ছে ন্যাচুরা ন্যাচুরাটা। চলুন নেক্সট আমরা চলে আসছি স্পিনোজার যে সাইকোলজিক্যাল এন্ড এথিক্যাল ভিউ। শর্টে বলার চেষ্টা করব। স্পিনোজার যে মনস্তাত্ত্বিক মত, একদম প্রথমেই বলেছিলাম যে উনি কিন্তু চেষ্টা করেছেন আত্মা ছাড়াও আমাদের যে সাইকোলজিক্যাল থট, মনস্তাত্ত্বিক যে ভিউ, সেটা নিয়ে আলোচনা করার। তো মনস্তাত্ত্বিক তার যে মতবাদ, সেটার নাম হচ্ছে নিসর্গবাদ বা ন্যাচারালিজম বা স্বভাবসম্মত মতবাদ। এটা কি?
উনি বলছেন মানুষের জীবনে সবকিছুই নিসর্গ বা প্রকৃতির নিয়ম অনুযায়ী ঘটে। আমি নিসর্গবাদ বা ন্যাচারালিজম কেন বলছি, নেচার কোথা থেকে উঠে আসছে, এই প্রশ্নটার উত্তর এই লাইনে আছে যে মানুষের জীবনে যা কিছু ঘটে সবটাই হচ্ছে আমাদের নিসর্গ বা প্রকৃতির নিয়মে ঘটে। মানুষের স্বাধীন ইচ্ছা বলতে কিছু মনে পড়ছে কিছুক্ষণ আগে আপনাদের বিমূর্ত ধারণা, সরি, 1 নম্বর যে মতামত পড়াচ্ছিলাম, ওপিনিয়ন স্তরে ছিলাম, সর্বনিম্ন জ্ঞানের স্তর, সেখানে স্বাধীনতার ধারণা কথাটা ছিল। আমি আপনাদের বললাম যে স্বাধীনতার ধারণাটাকে উনি মতামত বা বিশ্বাসের পর্যায়ে নিয়ে যান, মানে নিছক একটা বিশ্বাস। কেন নিছক বিশ্বাস? এই যে মানুষের স্বাধীন ইচ্ছা বলতে কিছু। কাজেই আপনি আমি যদি মনে করি আমরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা সম্পূর্ণ ভুল। আর এই জন্যই ওটা সর্বনিম্ন জ্ঞান, সর্বনিম্ন স্তরের জ্ঞান। এথিক্স শব্দের তিনি দুটি অর্থ, মানে এথিক্সকে উনি, অর্থাৎ আমরা যে নীতি দর্শন, এথিক্স গ্রন্থে উনি কি করেছেন যে দুটো শব্দকে আলাদা করেছেন। কি? একটা হচ্ছে বন্ধন, একটা হচ্ছে বন্ধন মুক্তি, একটা হচ্ছে বন্ডেজ, একটা হচ্ছে লিবারেশন। বন্ধন দর্শন মূলে উনি দুটি কারণকে স্বীকার করেছেন, যথার্থ জ্ঞানের অভাব আর আবেগের দাসত্ব, ইমোশন। একটা হচ্ছে যথার্থ জ্ঞানের অভাব আর একটা হচ্ছে আবেগ। স্পিনোজার মতে জগতে এবং জীবনে যা কিছু ঘটে তা দ্রব্য এবং ঈশ্বরের বিধান অনুসারে, এবং ভিন্ন রকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সম্ভাবনা নেই হবে। মানে এই যে আমরা নানাত্বের জগতে রয়েছি, আমরা ছোট ছোট ঘটনায় তো ভীষণ বিচলিত হই। আমাদের কোনো প্রিয়জন মারা গেলে, অসুস্থ হলে, বা আমাদের সাংসারিক কোনো বিপর্যয় এলে, এটা প্রাকৃতিক বিপর্যয়ও হতে পারে, সাংসারিক বিপর্যয় নয়, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা এলেও আমরা কিন্তু ভীষণ ভীত হয়ে পড়ি, কি হবে, ভীষণ চিন্তাক্লিষ্ট হয়ে পড়ি। তো স্পিনোজার দর্শনে বা স্পিনোজার নীতিবিদ্যা এই কথাটা বলছে, পৃথিবীতে যা কিছু হচ্ছে সবটাই ঈশ্বরের নিয়মে হচ্ছে। আমার একজন পরম বন্ধু মারা গেলেন বা তিনি অসুস্থ, তো আমি সেটা মেনে নিতে না পারাই কিন্তু আমরা দুঃখ অনুভব করছি যে কেন এটা হলো। স্পিনোজা বলছেন এই কেন কথাটাকে যদি আমি ঈশ্বরের বিধানের সাথে যুক্ত করি, কেন হলো, কারণ এইটা হওয়ার ছিল। আমরা দেখবেন একটা কথাই খুব চলিত বাংলায় বলি যে এটা হওয়ারই ছিল বা ভাগ্যে লেখা ছিল। তো এই ভাগ্য বিষয়টাকে ভাগ্য না বলে স্পিনোজা বলছেন যদি আমরা আমাদের এই জগতে দাঁড়িয়ে যদি মেনে নিই যে এই ঘটনাটা ঈশ্বরের বিধান ছিল, এইটা চেঞ্জ করা সম্ভব নয়। যে লাইনটা আছে, যা কিছু জীবনে ঘটে তা ঈশ্বরের বিধান অনুসারে ঘটে, আলাদা কিছু ঘটা সম্ভব না। আমরা বলি না যে এই ঘটনাটা আমার সাথে না ঘটলেও পারতো, এটা হতে পারতো, কিন্তু এইটা না হলেও পারতো, অন্য কিছু হতো। কিন্তু স্পিনোজা বলছে এটা হওয়া সম্ভব না, কারণ এটা সম্পূর্ণ ঈশ্বরের বিধান। আর এইটা যদি আমি মেনে নিই, এইটা যদি আমরা মেনে নিই, তাহলে কি বন্ধন মুক্তি আর এই উপলব্ধির মধ্যে স্বাধীনতা নিহিত। এই জিনিসটা যদি আমরা মেনে নিই, সবকিছু ঈশ্বরের নিয়মে হচ্ছে, তাহলে কি আমাদের লিবারেশন হচ্ছে, বন্ধন থেকে মুক্তি হচ্ছে, সেই যে বন্ডেজ যে দশা, সেই দশা থেকে আমরা মুক্ত হচ্ছি, এবং আমাদের কি হচ্ছে, মুক্তি বা লিবারেশন। মানুষের উচিত তার বোধ শক্তিকে উন্নত করে ঘটনার অনিবার্যতাকে উপলব্ধি। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা, আমাদের শুধুমাত্র আপনাদের পড়াতে এসে নয়, আমাদের প্রত্যেকের জীবনে এটা কিন্তু ভীষণভাবে মেনে নেওয়াটা জরুরি যে প্রত্যেকটা ঘটনার অনিবার্যতা, যে এই ঘটনাটা ঘটতই, এই যে জিনিসটা, এটাকে যদি মেনে নিই জীবনে, কিন্তু আমাদের পার্সোনাল লাইফে বিভিন্ন দুঃখ কষ্টের কিন্তু সমস্যার সমাধান। মেনে নেওয়াটা, আমরা বলি না মেনে নেওয়াতেই শান্তি, এই জিনিসটা যদি কোথাও না কোথাও মেনে নিই, তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন নেই, আর কোনো আক্ষেপ নেই। জগৎ জীবনের সমুদয় ঘটনা যে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, এইটা উপলব্ধি। তাহলে স্পিনোজার নীতি দর্শন কি বলছে, যে জগতের এবং জীবনের
জগৎ জীবনের যে সমুদয় ঘটনা, যেটা ভগবান বুদ্ধও বলে গিয়েছেন, জীবনে দুঃখ থাকবেই। স্পিনোজাও কি বলছে, স্পিনোজার মতটা একটু অন্যরকম। জগৎ এবং জীবনের সমুদয় যে ঘটনা তা ঈশ্বরের নিয়ন্ত্রণ, ডিটারমিনেড বাই গড। এইটা যদি আমরা, এখানে আপনার আমার কোনো করার নেই, এক্সেপ্ট আমরা মেনে নিতে পারি। মানে নিয়ন্ত্রণাধীন, যেহেতু আপনি আমি প্রত্যেকে নিয়ন্ত্রণে আছি ঈশ্বরের, যেহেতু আপনার আমার সত্যি কিছু করার নেই। এইটা হচ্ছে স্পিনোজার নীতি। আমি চেষ্টা করেছি এইটা একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর, যার জন্য হয়তো মানে কথাগুলো একটু ভাস্ট হয়ে গেছে বলাটা। তো এই গেল স্পিনোজার নীতি দর্শন বা এথিক্স। এইবার আরেকটা বিষয় আসছে, যেহেতু আমরা আবেগের বিষয়টা আনলাম, তো স্পিনোজাকে প্রশ্ন করা হচ্ছে যে নানাত্বের জগতে আমরা মানুষ, আমাদের তো আবেগ আছে, ইমোশন আছে, তাহলে এই ইমোশনকে নিয়ে আমরা কি করে মুক্তি পাবো? এই যে আপনি বলছেন লিবারেশন সম, কিভাবে লিবারেশন সম? স্পিনোজা তখন উত্তর দিচ্ছে, জ্ঞানের পথ ধরেই আবেগের বন্ধন মুক্ত। এইখানে একটা প্রশ্ন আপনাদের জন্য আমার তরফ থেকে থাকলো, ভারতীয় দর্শনে আমরা দুটো মার্গ পাই যখনই আমরা ধীরে ধীরে সাংখ্য বেদান্তের দিকে চলে যাচ্ছি। একটা হচ্ছে কর্মমার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ। একদল দার্শনিক হচ্ছে জ্ঞান সমুচ্চয়বাদী, একদল হচ্ছেন কর্ম সমুচ্চয়বাদী। আবার কেউ কেউ এমনও আছেন জ্ঞান এবং কর্ম দুটোকেই স্বীকার করছে। শঙ্করাচার্যের ফিলোসফিতে যান, রামানুজ আছেন। তো এদের মধ্যে কি জ্ঞান এবং কর্ম নিয়ে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব ঠিক নয়, মানে তার নিজের নিজের মত তারা দিচ্ছে। তো এই সেম কোশ্চেন যদি স্পিনোজার দর্শনকে আমরা করি, যে স্পিনোজার দর্শন কি জ্ঞান সমুচ্চয়বাদী নাকি কর্ম সমুচ্চয়? অবশ্যই ম্যাম জ্ঞান সমুচ্চয়। কি বলছেন? জ্ঞানের পথ ধরে আমাদের কি হচ্ছে? মুক্তি হচ্ছে। জ্ঞানের মাধ্যমে ব্যক্তি যেমন কি জগতের অন্তঃসার দ্রব্য বা ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করেন, তেমনি মুক্তিপথে দুর্জয় শত্রুর মতো ইন্দ্রিয়জ কামনা বাসনা বা আবেগকে জয় করার মাধ্যমে জয়াস যে কনসাসনেস সেটাও অনুভব করে। আমরা যদি সবকিছুকে ঈশ্বরের বিধান মেনে নিই, তাহলে আমরা চেষ্টা করব সব কর্ম ঈশ্বরকে সমর্পণ করার। আমি নিষ্কাম কর্মের কথা বলছি না এখানে। স্পিনোজা বলছেন সবকিছুই যদি ঈশ্বরের বিধানে হচ্ছে, তাহলে আপনি আমি চেষ্টা তো করব যে ঈশ্বরকে সবকিছু সমর্পণ করার বা ঈশ্বরকে অনুসরণ করে সবকিছু করার। জগতের যে সার সেটাই তো ঈশ্বর। এভাবেই বুদ্ধিমূলক জ্ঞান থেকে উৎসারিত হয় আনন্দ, যেটাকে স্পিনোজা কি বলছেন? এভাবে বুদ্ধিমূলক জ্ঞান থেকে উৎসারিত আনন্দকে স্পিনোজা প্রেম বা ভালোবাসা বা ঈশ্বরের প্রতি বুদ্ধিমূলক যে প্রেম ভালোবাসা, মনে পড়ছে ইন্টেলেকচুয়াল লাভ ফর গড, স্পিনোজার একটা দারুণ তত্ত্ব। ইন্টেলেকচুয়াল লাভ মানে ঈশ্বরের প্রতি বুদ্ধি সংজাত প্রীতি। অনেক বইতে দেখবেন লেখা থাকে যে বুদ্ধি সংজাত ঈশ্বর প্রীতি, ইন্টেলেকচুয়াল লাভ ফর গড, এইখানেই সেটা আসছে। যদি সব কর্ম ঈশ্বরের উপর সমর্পণ করি, ঈশ্বরকেই যদি জগতের অন্তঃসার বস্তুরূপে গ্রহণ করি, তাহলে কি ঈশ্বরের প্রতি আমাদের একটা বুদ্ধিমূলক প্রীতি আসে, মূলক প্রেম আসে। দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল লাভ ফর। এথিক্স গ্রন্থে উনি কি করেছেন? দুরকম পার্থক্য করেছেন। একটা হচ্ছে সংবেদনমূলক নিষ্ক্রিয়, একটা হচ্ছে বুদ্ধিমূলক সক্রিয়। একটা কথা বলি, যেহেতু আপনাদের পিপিটিটা আমি শেয়ার করব, অনেক জায়গায় দেখবেন এই এথিক্স কথাটা লেখা। এখানে এথিক্স বলতে আমি নীতিশাস্ত্র বলিনি, আমি চেষ্টা করেছি পিপিটিতে যতটা কম লেখা যায় আপনাদের পড়তে সুবিধা হবে। এখানে এথিক্স অর্থে এথিক্স বই, আগেও একবার বলে দিলাম, এথিক্স বইতে উনি এই পার্থক্যটা করেছেন। নিষ্ক্রিয় আবেগের মূলে হচ্ছে বিষয় সম্পর্কে অস্পষ্ট ধারণা, আর সক্রিয় আবেগের মূলে হলো সুস্পষ্ট ধারণা। যতক্ষণ আপনি আমি ভাবছি যে আমরা স্বাধীন, আমরা জগতের এই জাগতিক চিন্তায় মগ্ন, কেন এটা হলো, এটা না হলেও পারতো, এই নিয়ে যখন দ্বন্দ্বে
সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় সংবেদনমূলক। আর যখন আমরা মেনে নিলাম যে সবকিছু ঈশ্বরের বিধানে হচ্ছে, তখন কি হলো, সেটা আমাদের বুদ্ধিমূলক সক্রিয়তার মধ্যে। সংবেদনমূলক নিষ্ক্রিয় আবেগ মানুষের বন্ধন দশার কারণ, আর বুদ্ধিমূলক আবেগ হচ্ছে বন্ধন মুক্তি। এই বলে স্পিনোজার তত্ত্ব কিন্তু আমরা কমপ্লিট করি, লাস্ট অব্দি লিবারেশনে গিয়ে শেষ হয়। এটা অন্যান্য তত্ত্বে মানে ডেকার্তের তত্ত্বে কিন্তু এতটাও প্রসারিত হয়নি। স্পিনোজা পাশ্চাত্য দার্শনিক হয়েও কিন্তু ভারতীয় দার্শনিকদের মতো চেষ্টা করেছেন যে মানুষের লিবারেশনটাকে হাইলাইট করা। তার জ্ঞান তত্ত্ব রয়েছে, অধিবিদ্যা রয়েছে, সব কিছুর মাঝখানে গিয়ে একটা জায়গায় যে লিবারেশন দরকার। ফিলোসফি কেন পড়ছি আমরা? ফিলোসফি কোথাও না কোথাও গিয়ে আমাদের ভারতীয় দর্শন শেষমেশ গিয়ে মিশছে লিবারেশনে। ব্যতিক্রম হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শন ব্যতি রেখে বাকি সমস্ত স্কুল কিন্তু চেষ্টা করছে মানুষের মুক্তিকে দেখানো, মুক্তির পথ অন্বেষণ। স্পিনোজাও ওয়েস্টার্ন ফিলোসফার হয়েও কিন্তু। আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। চলুন এবার একটুখানি প্রশ্ন আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, স্পিনোজার মতে অন্তর্দৃষ্টি কিভাবে কাজ করে? এখানে অন্তর্দৃষ্টি অর্থে কিন্তু আমাদের ইনটিউশন, অর্থাৎ জ্ঞানের যে সর্বোচ্চ স্তর। ফার্স্ট কি বলছে? এটি অনুভূতি দ্বারা পরিচালিত হয়। বি অপশন বলছে এটি যুক্তির বাইরে সরাসরি সত্যকে উপলব্ধি করে। নেক্সট বলছে এটি মনের কল্পনা শক্তির ফল। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে বোধ শক্তির মধ্যে সীমা। অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেহেতু আমরা ইনটিউশন বা সংজ্ঞাতে কি করছি, যে যুক্তি স্তর বা রেশনাল লেভেল থেকে পড়ে যাচ্ছি বা রেশনাল লেভেলে ঊর্ধ্বে উঠে যাচ্ছি, তো যুক্তির বাইরে, রেশনালিটির বাইরে গিয়ে আমরা কি করছি, পরম সত্য বা সত্যকে উপলব্ধি করছি। এই সত্যকে ঈশ্বর, ঈশ্বরকে উপলব্ধির জন্যই তো আমরা এই স্তরের জ্ঞানটাকে স্বীকার করছি। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সমান্তরালবাদ। স্পিনোজার সমান্তরালবাদ তত্ত্বের প্রেক্ষিতে মন এবং শরীরের কার্যাবলী কিভাবে একে অপরকে প্রতিফলিত করে? অবশ্যই ফার্স্ট অপশানে আমরা পেয়ে যাচ্ছি, একে অপরের সঙ্গে সমান্তরালভাবে ঘটে কিন্তু একে অপরকে প্রভাবিত করে না। প্রভাবিত করে নাটাই হচ্ছে ডেকার্তের মত। ডেকার্তের মতের খণ্ডন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হ্যাঁ এই একটা ভালো বিষয়, সেটা হচ্ছে স্পিনোজার মতকে কিন্তু আমরা মনিজমও বলেছি, যেহেতু এক এবং অদ্বয় ঈশ্বরকে স্বীকার করছে। এই অর্থে ডেকার্ট কিন্তু ডুয়ালিস্ট, স্পিনোজার মত হচ্ছে মনিজম।
বলো, স্পিনোজার মতে মনিজম কিভাবে সংজ্ঞায়িত করা যায়? প্রকৃতির দুটি মৌলিক উপাদান, ঈশ্বর এবং প্রকৃতি একে অপরের থেকে আলাদা, প্রকৃতি এবং ঈশ্বর একে অপরের মধ্যে অন্তর্গত। ঈশ্বরও যা, প্রকৃতিও তাই, এরা একে অপরের অন্তর্গত। অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সট, স্পিনোজার মতে দ্রব্য এবং ঈশ্বরের সম্পর্ক হলো কি? এক এবং অভিন্ন। সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সম্পর্কটা ঠিক কারেক্ট হচ্ছে না। অনেকেই বলবেন যে না, একটু আগে তো আমরা দেখলাম সৃজনী প্রকৃতি, সৃষ্ট প্রকৃতি, তো ঈশ্বর তো সৃষ্টি করছেন, কিন্তু তার থেকেও যেটা প্রথমে একদম ক্লাসের প্রথমে আপনাদের বললাম যে দ্রব্য ইজ ইকুয়াল টু ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রকৃতি, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে আমরা এই নানাত্বের জগতের সব কিছুই হচ্ছে ঈশ্বরের প্রকাশ, মানে অভিন্ন, আমরা এবং ঈশ্বর দুজনে অভিন্ন, তো এই অপশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এক এবং অভিন্ন সত্তা, সেটাই দ্রব্য সেটাই ঈশ্বর। নেক্সট, আপনারা একটু পজ করে দেখে নেবেন কোশ্চেনটা। 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। মন এবং শরীরের প্রতিটি অবস্থা কিভাবে সম্পর্কিত? অবশ্যই সমান্তরাল ভাবে, কারণ উভয় একই দ্রব্যের ভিন্ন গুণের প্রকাশ। এই একই দ্রব্যটা কে? সে একই দ্রব্য হচ্ছে গড়। নেক্সট, কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে। স্পিনোজার মতে এই অনন্ত কথাটা হবে না, সাবস্টেন্সের অনন্ত গুণের মধ্যে কতগুলো গুণকে আমরা জানতে পারি। কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে। স্পিনোজার মতে সাবস্টেন্সের অনন্ত গুণের মধ্যে কতগুলো গুণ আমরা জানতে পারি। অবশ্যই ক্লাসে আমরা পড়লাম যে অনন্ত সংখ্যক গুণের মধ্যে মাত্র দুটো জানতে, ঠিক আছে। একটা হচ্ছে বিস্তৃতি, একটা হচ্ছে চিন্তন। মোড বলতে স্পিনোজা কি বোঝান? অ্যাকর্ডিং টু স্পিনোজা, হোয়াট ইজ মোড? শুনুন, মোড বলতে স্পিনোজা কি বলেছেন? গুণের বিশেষ অবস্থা বা পরিবর্তন। আমরা দেখলাম যে মোড সবসময় পরিবর্তন হয়। ঈশ্বর এই মোড বা বিকারের মাধ্যমে কিন্তু এই নানাত্বের জগৎকে সৃষ্টি করেছেন বা প্রকাশিত হয়েছে। নেক্সট, এটা একটা বেশ ভালো প্রশ্ন। নিচের কোনটি স্পিনোজার ওপিনিয়ন স্তরের জ্ঞানের উদাহরণ? এই সব থেকে নিম্ন স্তরের জ্ঞান। অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সূর্যকে স্থির বলে মনে হয়। মতামতের ক্ষেত্রে আমরা জানি কি আমাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, এটাও কিন্তু মতামতের মধ্যেই পড়ছে অ্যাকর্ডিং টু।
আমরা প্রত্যেকদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যকে এক জায়গায় দেখছি, আমাদের ধারণা অনেকেরই হয় যে সূর্য স্থির। সূর্যকে স্থির বলে মনে হওয়াটা আমাদের অভিজ্ঞতা ভিত্তিক, সেই কারণে এটা হচ্ছে সরাসরি ওপিনিয়ন বা বিশ্বাসের স্তরে। নেক্সট, আচ্ছা এই সেম কোশ্চেন যদি আপনাদের বলতাম যে অপশন ডিটা অর্থাৎ ঈশ্বরের ধারণা উপলব্ধি কোন স্তরের জ্ঞান, লাস্ট ডি অপশনটা যদি আপনাদের কাছে কোশ্চেন করতাম যে ঈশ্বরের ধারণা উপলব্ধি করা বা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা এইটা কোন স্তরের জ্ঞান, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ঈশ্বরের ধারণা উপলব্ধিটা আমাদের কোন স্তরের জ্ঞানে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোনটি ইনটিউশন স্তরের বৈশিষ্ট্য নয়? দেখুন চারটে অপশানের মধ্যে একটা অপশান আমরা পাচ্ছি যেটা হচ্ছে আপেক্ষিক, অনেকটা জৈন দর্শনের যে খ্যাদবাদে রয়েছে। আপেক্ষিক জ্ঞান মানে কি, সত্য হতেও পারে মিথ্যা হতেও পারে, মানে আমরা একটা ডুয়ালিজমের মধ্যে পড়ে যাই, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই, সঠিক যে জ্ঞান এটা আমাদের থাকে না, এটাই হচ্ছে আপেক্ষিক। তো যেটা ইনটিউশন স্তর সেটা কখনোই আপেক্ষিক জ্ঞান হতে পারে তো শত সত্য, একমাত্র সত্য জ্ঞান। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, স্পিনোজা কোন ধরনের সত্যকে সর্বোচ্চ সত্য বলে গণ্য করে? অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এইখানে একটা জিনিস আপনাদের বলি যে ডেকার্ত এবং স্পিনোজাকে যখন আমরা পাশাপাশি আলোচনা করি, তো ডেকার্তের দর্শনে আমরা গাণিতিক জ্ঞানটাকে বেশি প্রাধান্য দিই, যেখানে স্পিনোজার দর্শনে কিন্তু আমরা জ্যামিতিক জ্ঞানটাকে বেশি প্রাধান্য দিই, জিওমেট্রিক। কেন বলছি আপনারা নিজেরাই দেখুন, জ্যামিতির ক্ষেত্রে আমরা কি করি, কয়েকটা স্বতঃসিদ্ধ নিয়ম কে আমরা প্রি সাপোজ করি, করে তারপর আমরা উপপাদ্য তৈরি করি, এই যে উপপাদ্য সম্পাদ্য। জ্যামিতির যে কোনো চিত্র অঙ্কনের সময় আমরা কি করি, একটা জিনিসকে প্রি সাপোজ করি, পূর্ব স্বীকৃতি ধরে নিয়ে আমরা কিন্তু বাকি তত্ত্বগুলো তৈরি করি। ঠিক তেমনই স্পিনোজা কি করেছেন, ঈশ্বরকে একটা অদ্বয় দ্রব্য হিসাবে প্রতিপন্ন করে তারপর এই নানাত্বের জগৎ, এই থিওরি অফ মোড, থিওরি অফ অ্যাট্রিবিউট সবগুলোকে নিয়ে এসেছেন। মানে একটা ভিত্তি থাকছে, একটা প্রি সাপোজিশন থাকছে, যেটা জ্যামিতির ক্ষেত্রে থাকছে, যেটাকে ধরে আমরা উপপাদ্য সম্পাদ্য এগুলো করি, প্রমাণ করি। ঠিক সেম স্পিনোজা কি করেছেন, তার ফিলোসফিতে ঈশ্বরকে অদ্বয় দ্রব্য হিসাবে স্থির করে প্রি সাপোজ করে তার কিন্তু বাকি যে ব্যাখ্যা, সমান্তরালবাদ বলুন, দেহমন তত্ত্ব বা আমাদের যে বন্ডেজ, মানে সমস্ত তত্ত্ব সেইখান থেকে আসছে, ওটাকে প্রি সাপোজ করে তৈরি। এই জন্য আমরা কিন্তু স্পিনোজার তত্ত্বকে অনেকটা জ্যামিতিক তত্ত্বের সাথে সমতুল্য বলে মনে করি, জিওমেট্রিক্যাল মেথড। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, স্পিনোজার মতে মানুষের ইচ্ছার প্রকৃতি কি? নেচার অফ উইল। অবশ্যই অপশন ডি, প্রকৃতির আইনের অধীন। আমরা নিজেরা যেটাকে আমরা ডিটারমিনিজম বলে জানলাম, আমাদের স্বাধীন ইচ্ছা বলতে কিছু নেই, সবটাই প্রকৃতি বা ঈশ্বরের নিয়ন্ত্রণ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এই একটা কোশ্চেন, এটা ক্লাসে পড়ানোর সময় আমি বললাম অ্যাডিকুয়েট আইডিয়ার কথা। আচ্ছা, অ্যাডিকুয়েট আইডিয়া স্পিনোজা কাকে বলেছিলেন? তার যে জ্ঞানের তিনটে স্তর, তার মধ্যে অ্যাডিকুয়েট আইডিয়াটা কার সাথে যাচ্ছে? অবশ্যই মানে আমাদের যে দ্বিতীয় স্তর অর্থাৎ রেশনাল নলেজের সাথে যাচ্ছে। তাহলে অ্যাডিকুয়েট আইডিয়া কি? অ্যাডিকুয়েট আইডিয়া হচ্ছে যা আমাদের প্রকৃতির সঠিক জ্ঞান দেয়।
দ্য রেশন। তো এই ছিল স্পিনোজার তত্ত্ব অ্যাকর্ডিং টু আপনাদের সিলেবাস। সিলেবাসকে বেস করে যতটুকুনি হয়েছে তার বাইরেও চেষ্টা করেছি মানে পুরো তত্ত্বটা ক্লিয়ার করে দেওয়ার, কারণ একটার সাথে আর একটা যেহেতু রিলেটেড, সেহেতু যদি আরেকটাকে না জানি, যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আপনাদের লাইভ নিচটা তুলে ধরবো। আবারও একবার রিকোয়েস্ট করব, যারা স্পিনোজা ক্লাসটা আজকে নতুন দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে লাইভ সেকশানে ডেকার্তের তত্ত্ব কিন্তু অলরেডি আমরা ফার্স্ট যে ডেমো ক্লাস ছিল সেখানে আলোচনা করে ফেলেছি। কাজে স্পিনোজা শুরু করার আগে অন্তত একবার সেই ক্লাসটা দেখে নিন, কারণ স্পিনোজা পড়াতে গিয়ে অনেকবার কিন্তু ডেকার্তের তত্ত্ব উঠে আসছে। এই ডেকার্তের তত্ত্ব ক্লিয়ার হলে তবেই কিন্তু স্পিনোজার তত্ত্ব আপনাদের ক্লিয়ার। আশা করব ক্লাসটি ভালো লেগেছে। তাও যদি কোনো কনসেপচুয়াল মিস্টেক হয় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।